হ্যালো এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের চ্যালেঞ্জের দ্বিতীয় দিন। আজকে আমাদের চ্যালেঞ্জের দ্বিতীয় দিনের টপিকস হচ্ছে জিডিপি বা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট সম্পর্কে। সো বেশি কথা বলবো না, চলুন কম্পিউটার স্ক্রিনে আমরা জেনে নিই। তো প্রথমে আমরা দেখব জিডিপি কি। জিডিপি হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ এটা যদি আমরা একটু সংজ্ঞা আকারে দেখতে চাই সেক্ষেত্রে বলতে পারি যে একটি নির্দিষ্ট দেশের বা যে কোনো একটি দেশের নির্দিষ্ট সময়, এটাকে সাধারণত 1 বছর ধরা হয়, উৎপাদিত সকল চূড়ান্ত পণ্য এবং সেবার মোট বাজার মূল্য। আরেকটু সহজ ভাষায় আমরা বুঝার চেষ্টা করি। 1 বছরে একটি দেশ মোট কত টাকার জিনিস ও সেবা উৎপাদন করলো সেটাই মূলত জিডিপি। আরেকটু বাস্তব উদাহরণ যদি আমরা বলি সেক্ষেত্রে বলতে পারি যে একটি দেশে বিভিন্ন কিছু তো উৎপাদিত হয়, যেমন চাল, পোশাক, মোবাইল, চিকিৎসা সেবা, পরিবহন সেবা ইত্যাদি। তো এইসবের মোট যে অর্থমূল্য সেটাই হচ্ছে আমাদের দেশ, সেটার জিডিপি। জিডিপি কেন গুরুত্বপূর্ণ? জিডিপি থেকে আসলে অনেক কিছুই বোঝা যায়, সেই জন্যই মূলত গুরুত্বপূর্ণ। যেমন দেশের অর্থনীতি কতটুকু বড় সেটা আপনি বুঝতে পারবেন জিডিপি থেকে। উৎপাদন বাড়ছে নাকি কমছে সেটা এখান থেকে বোঝা যায়। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কেমন সেটা জিডিপি দেখে বোঝা যায়। মানুষের আয় এবং ব্যবসা কেমন চলছে সেটাও কিন্তু জিডিপি দেখে বোঝা যায়। জিডিপি যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে শিল্পের উৎপাদন বৃদ্ধি পায়, ব্যবসা বৃদ্ধি পায়, কর্মসংস্থান বেড়ে যায়, মানুষের আয় বৃদ্ধি পায়, অর্থনীতি অনেক শক্তিশালী হয়। আর যদি কমে, জিডিপি যদি কম হয় সেক্ষেত্রে কী হচ্ছে? বেকারত্ব বাড়তে পারে, ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, মানুষের আয় কমে, অর্থনীতি অনেক দুর্বল হয়ে পড়ে। এবার আসি জিডিপির ধরনে। জিডিপি মূলত দুইটা ধরনের হয়, একটা হচ্ছে নমিনাল জিডিপি, একটা হচ্ছে রিয়েল জিডিপি। নমিনাল জিডিপিটা হচ্ছে বর্তমানের বাজার দর অনুযায়ী যে জিডিপি হিসাব করা হয় সেটা হচ্ছে নমিনাল জিডিপি। আর অন্যদিকে রিয়েল জিডিপি যেটা, সেটা হচ্ছে প্রকৃত উৎপাদন, অর্থাৎ প্রকৃতভাবে একটা পণ্য উৎপাদনে যে পরিমাণ খরচ হচ্ছে ওইটাকে ধরে যদি আপনি হিসাব করেন তখন সেটাকে পাবেন হচ্ছে আপনি রিয়েল জিডিপিটা। সো এই হচ্ছে দুইটা টাইপ। আর হ্যাঁ, মাথায় রাখবেন এখানে কিন্তু ইনফ্লেশনটাকে ধরা হয় না। সো ইনফ্লেশনটাকে এখানে হিসাব করা হয় না। ইনফ্লেশন নিয়ে কিন্তু ডে ওয়ানের একটি ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবার একটা ছোটোখাটো একটা সূত্র আছে যেটা দিয়ে আপনি সহজেই জিডিপিটা হিসাব করতে পারবেন। জিডিপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এখানে সি হচ্ছে মানুষের খরচ বা কনজিউমার স্পেন্ডিং, আই হচ্ছে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ, জি হচ্ছে গভর্নমেন্ট স্পেন্ডিং বা সরকারি ব্যয় যেটা, আর এক্স এবং এক্স মাইনাস এম যেটা সেটা দিয়ে বোঝানো হচ্ছে যে এক্সপোর্ট থেকে ইম্পোর্টটা বাদ দেওয়া। সো এইভাবে কিন্তু আপনারা চাইলে একটা সহজেই জিডিপি হিসাব করতে পারেন। বাংলাদেশের জিডিপির প্রধান খাতগুলো কী কী? যদি প্রধান খাতগুলো চিন্তা করি সেক্ষেত্রে পোশাক শিল্প, কৃষি, প্রবাসী আয়, সেবা খাত। এবার অনেকে একটা প্রশ্ন করেন যে জিডিপি বেশি মানে কি একটি দেশ উন্নত? অবশ্যই উন্নতভাবে সবসময় না। কারণ দেখা যাচ্ছে জিডিপি বেশি হলে যে ধনী গরিবের বৈষম্য কমে যাবে সেটা কিন্তু না। সেটা কিন্তু থাকতে পারে। পরিবেশ দূষণ বাড়তে পারে, কারণ দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রি লেভেল ডেভেলপ হচ্ছে, অনেক কিছুই ডেভেলপ হবে তখন। আর্থিকভাবে আপনি শক্তিশালী মানে তো অনেক কিছু আপনি ডেভেলপ করবেন। সেটার জন্য পরিবেশে কিছুটা তো ঝুঁকি হবেই। তাছাড়া সবার জীবনযাত্রার মান উন্নত নাও হতে পারে। এবার আসুন জিডিপির সুবিধা এবং অসুবিধা বা সীমাবদ্ধতার মাঝে। জিডিপি সুবিধা হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা বোঝা যায়, উন্নয়ন পরিমাপ করা যায়, আন্তর্জাতিক তুলনা করা যায়, অর্থাৎ একটা দেশকে অন্য একটা দেশের সাথে আমরা তুলনা করতে পারবো এবং সেই দেশটা অর্থনৈতিকভাবে কতটুকু শক্তিশালী সেটাও আমরা এর মাধ্যমে বুঝতে পারবো, জিডিপির মাধ্যমে। জিডিপির সীমাবদ্ধতা, মানুষের সুখ বা জীবনমান এক্ষেত্রে আসলে খুব সবসময় বোঝা যায় না। অর্থনৈতিক অবৈধ অর্থনৈতিক যে কার্যক্রমগুলো থাকে সেগুলো কিন্তু এখানে ধরা হয় না বা হিসাব করা হয় না। আর এটা হচ্ছে পরিবেশগত ক্ষতি কখনোই হিসাব করা হয় না। তো তো এবার আসুন আমরা একটু কুইক রিভিশনে যাই। জিডিপি, এটা আমরা বলতে পারি কি দেশের মোট উৎপাদনের মূল্য। তারপর জিডিপি বাড়লে অর্থনীতি অবশ্যই শক্তিশালী হচ্ছে। রিয়েল জিডিপিটাকে সবসময় বেশি গুরুত্ব দেওয়া হয় বা গুরুত্বপূর্ণ বলা হয়। জিডিপি অর্থনৈতিক গুরুত্বপূর্ণ একটি সূচক হিসেবেও ধরা হয়। সো এটাও একটা অর্থনীতি অনেক বড় একটি চ্যাপ্টার, আমি খুব ক্ষুদ্রভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো জিডিপি কতটুকু বোঝাতে পেরেছি জানি না, তবে আশা করছি বেসিক নলেজটুকু দিতে পেরেছি। এগুলো অনেক বড় বড় টপিকস, তবে আমি ক্ষুদ্র জ্ঞান থেকে ক্ষুদ্র পরিসরেই বোঝানোর চেষ্টা করছি। সো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো পরবর্তী ডে 3-তে কালকে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো টপিকস দিয়ে।